পনিরের টিক্কা এরকমভাবে রান্না করে খেলে মাছ মাংস বাদে কিন্তু এই পনিরের টিক্কাটাই খেতে হবে। মশলাগুলো ভেজে ভালোভাবে কষে নিতে হবে। বেশ কষা হয়ে গেলে টক দই দিয়ে আর একটু ভালো করে কষে নেওয়ার পরে ভেজে রাখা পনির দিয়ে দারুণভাবে এটা রান্না করে নেব। এত সুস্বাদু হয় খেতে, একবার না খেলে বুঝতে পারবেন না। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি বানাবো পনিরের টিক্কা। আলু ছাড়া কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা। লুচির সাথে কিংবা ভাতের সাথে নিরামিষ দিনে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা এমনভাবে রান্না করব, মাছ মাংস বাদে কিন্তু এই রেসিপিটাই খেতে ইচ্ছা করবে। আর এই পনিরের টিক্কাটা আমি কীভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে আমি 300 গ্রাম মতন পনির নিয়েছি। আপনাদের পরিবারে যেমন প্রয়োজন ঠিক তেমন নেবেন। প্রথমে কিন্তু চৌকো চৌকো করে পনিরগুলো ছোট ছোট করে পিস করে নেব। খুব বেশি বড়ও না আর খুব ছোটও না। পনিরগুলো সব পিস করে নিয়ে নিলাম। উনানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে কাজু আর গোটা গরম মশলাটা একটু ভেজে নেব। আপনারা যদি একটু জয়িত্রী থাকলে দিতে পারেন, গন্ধটা দারুণ আসবে। আমার ঘরে জয়িত্রী ছিল না, ওই জন্য স্কিপ করে গেলাম। এবার কিন্তু কিছুটা দিয়ে দেবো চারমগজ আর সাদা তিল। এটা একটু ভেজে নেব। আর ভেজে নিলে কিন্তু বন্ধুরা দারুণ হয় এর টেস্টটা। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। দিয়ে কিন্তু পনিরগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, বেশ হালকা একটু ব্রাউন কালার আসলেই কিন্তু এটা নামিয়ে দিতে হবে। আর এটা কিন্তু একটু লবণ জলে ভিজিয়ে রাখলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। একটা বাটিতে একটু লবণ জল নিয়ে নিয়েছি, তাতে কিন্তু ভিজিয়ে রাখলাম। কড়াইতে যে পরিমাণে তেল ছিল তাতেই কিন্তু আমার মশলাটা কষা হয়ে যাবে। দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেশ 8-10টা কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাই করব। আর দিয়ে দেবো একটু আদা বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর হিং ফোড়ন দিয়েছি, আপনারাও একটু হিং ফোড়ন দেবেন। তাহলে কিন্তু নিরামিষ তরকারিতে একটু হিংটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। 1 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। আর এখানে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোটা একটু বেটে দিয়েছি। তাহলে কিন্তু গ্রেভিটাও বেশ ঘন হবে, খেতেও দারুণ লাগবে। ভালো করে এবার টমেটো কিন্তু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধভাবটা একদম বেরিয়ে যায়। টমেটোর কাঁচা গন্ধভাব থাকলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে পুরো মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। আর দেখুন মশলাটার কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার কিন্তু সে ভেজে রাখা মশলাগুলো কিন্তু আমি বেটে নিয়েছি, সেই মশলাগুলো এর ভিতরে অ্যাড করলাম। অ্যাড করে পুরো মশলাটা কিন্তু এবার একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু মশলাটা দারুণ করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। আর একটু কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, এখনও কিন্তু একটু কাঁচা ভাব আছে। দেখুন এবারে কিন্তু পারফেক্ট ভাজা হয়েছে, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা দারুণ ভাজা হয়েছে। যেহেতু এটা নিরামিষ সেহেতু একটু চিনি কিন্তু দিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতন ফ্যাটানো টক দই। এবার কিন্তু পুরো মশলাটায় আরেকটু কষে নেব। যেহেতু চিনি আর দইটা দেওয়া আছে, কষানো হয়ে গেলে কিন্তু আমি জল দিয়ে দিলাম। আর জলটা ফুটে উঠলে সামান্য পরিমাণে কিন্তু জল দিতে হবে। এখানে কিন্তু আমি পনিরগুলোও অ্যাড করলাম। অ্যাড করে কিন্তু সুন্দর করে একটু ফুটিয়ে নেব। আর উপর থেকে একটু ভাজা কাসুরি মেথি অ্যাড করব। এটা কিন্তু দারুণ আসে বন্ধুরা। দেখুন বেশ মশলাটা কিন্তু পনিরের সঙ্গে অ্যাড হয়ে গেছে আর ফুটে কিন্তু গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে।
নামিয়ে নিলাম, একটা প্লেটে সার্ভ করলাম। আপনারাও এইভাবে পনিরের টিক্কা বানিয়ে নিন, দারুণ লাগে খেতে। আর পনিরের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেলে আঙুল চেটে খেতে হবে বন্ধুরা, এত টেস্টি হয় এটা খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।